আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা সবাই পিজা খেতে অনেক পছন্দ করি, তো আজকে এই পিজাটাকে একটু ডিফারেন্ট করে আমি তৈরি করে দেখাবো। ব্রেড রোল পিজা, আর এটা খেতে অসম্ভব মজা। আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে এটা কতটাই মজা হয়। রেসিপিটি শুরু করার আগে বলে নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল 3 টেবিল চামচ। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। এবার পেঁয়াজটাকে ভেজে কিছুটা নরম করে নিব। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা হাফ কাপ। এখন চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর সাথে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো দিয়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস, তবে আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন। এখন আবারও কিছুটা মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। এভাবে 4-5 মিনিট ধরে রান্না করার পর আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিব। প্রথমে এখানে আমি কয়েকটা ব্রেডের স্লাইস নিয়েছি। এখন চারো সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিব, কারণ সাইডের ব্রাউন অংশগুলো শক্ত থাকে, এজন্য কেটে নেওয়াই ভালো। আর চেষ্টা করবেন সফট ব্রেড নেওয়ার জন্য, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে। এখন আমি কি করব, একটা বেলনির সাহায্যে এই ব্রেডটাকে রুটির মতো পাতলা করে বেলে নিব, ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তো এভাবে পাতলা করে বেলে নিয়েছি আর সবগুলোকে আমি একইভাবে বেলে নিব। এই রেসিপিটি এতটাই সহজ যে ব্রেড দিয়ে ঝামেলা ছাড়াই আপনারা পিজা তৈরি করে খেতে পারবেন। এখন আমি এই ব্রেডের মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিব। আমি একটু বেশি করে মেয়োনিজ নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। এখন আগে থেকে যে চিকেনের ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি, ঠিক যেমন ভাবে আমরা রোল বানিয়ে থাকি। আর একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ টমেটো সস। আপনারা চাইলে টমেটো কেচাপও দেওয়া যাবে। এখন টমেটো সস দিয়ে একটা ব্রাশের সাহায্যে বাটিটার সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আগে থেকে যে রোলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ একটি রেসিপি। আপনারা যদি ঝামেলা ছাড়াই পিজা বানিয়ে খেতে চান তাহলে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। এখন আমি একে একে সবগুলো রোল বসিয়ে দিয়েছি। আবারও আমি উপর দিক দিয়ে টমেটো সস ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আবারও উপর দিক দিয়ে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। আগে মেয়োনিজটা দিয়ে তারপরে আমি ব্রাশ করে নিব। আর এই মেয়োনিজটা দেওয়ার কারণে খাবারটা অনেক জুসি হবে আর খেতেও ভালো লাগবে। আমি আগে থেকে মোজারেলা চিজ গ্রেট করে রেখেছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। নরমালি আমরা পিজাতে যা যা ব্যবহার করি তার সবকিছু এখানে একে একে করে দিয়ে নিব। আর চেষ্টা করবেন চিজ একটু বেশি করে দেওয়ার জন্য, এতে করে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে।
তারপর এটার সঙ্গে অ্যাড করে নিচ্ছি মাশরুম। এখানে আমি ক্যানের মাশরুমটাই স্লাইস করে নিয়েছি। মাশরুম দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি অলিভ। এখানে আমি ব্ল্যাক অলিভটাকেও ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি দিব অরিগানো। অরিগানোটা দিলে পিজার একটা ফ্লেভার আসে, এতে করে কিন্তু খেতেও ভালো লাগে। তো আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর এখন সব শেষে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা ঝাল পছন্দ করলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আর আজকের এই ব্রেড রোল পিজাটা আমি ওভেনে বেক করব। এখন আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য ওভেনে বেক করে নিব। ফিরে আসলাম 25 মিনিট পর। আমার ব্রেড রোল পিজাটা রেডি হয়ে গিয়েছে। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার আমি একটু উঠিয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু পিজা থেকেও অনেক গুণ বেশি টেস্ট। দেখতে পাচ্ছেন ভেতরটা অনেকটা জুসি হয়েছে। আমার এই ভিন্ন স্বাদের ব্রেড দিয়ে পিজা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।